নমস্কার দর্শক বন্ধু, আজকের এই সুন্দর অনুষ্ঠানটি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যিনি জ্যোতিষ এবং তন্ত্রের দুনিয়ায় আলোড়ন ফেলেছে। আর আমি যখন বলবো নামটা, এই নামটার সঙ্গে আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত। নামটা শোনার পর আমি জানি প্রত্যেকে কিন্তু এই অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখবে। তিনি আর কেউ নন, আমার আপনার প্রত্যেকের কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ, জ্যোতিষ তান্ত্রিক শ্রী তনয়। তবে প্রথমেই আপনাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, অনুষ্ঠান দেখুন, লাইক এবং শেয়ারটা দিতে ভুলবেন না। আপনারা যত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন, তত কিন্তু আমরাও আপনাদের কাছে আরো অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসবো। তবে হ্যাঁ, এই জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে অনেক মানুষের অনেক রকম ধারণা আছে। সেই ধারণা কাটানোরই আজকে একটা অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে জ্যোতিষ এবং তন্ত্র কিভাবে মানুষের জীবনে কাজ করে। যিনি এই বিষয়টা আমাদের সামনে নিয়ে আসবেন, আমার আপনার প্রত্যেকের কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ, শ্রী তনয়। দাদাকে স্বাগত জানাবো, জানিয়ে শুরু করব এই সুন্দর অনুষ্ঠান। দাদা নমস্কার। 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 যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। যারা সবসময় দেখি কি যে আমাদের যত আমি অনুষ্ঠান করি, প্রত্যেকটা মানুষ একটা অতীত আগ্রহ করে বসে থাকে যে কখন শ্রী তনয়ের অনুষ্ঠান দেখব এবং ভালো। যাই হোক, আপনার আজকে কিছু প্রশ্ন ছিল, সেই নিয়ে আপনি আলোচনা করতে এসেছেন, তা আমি আপনাকে সবই অ্যান্সার দেবো। আপনার যেটা বলছিলেন যে জ্যোতিষ তন্ত্র নিয়ে আমাদের কিভাবে মানুষের জীবনে কাজ করে, এটা একটা প্রত্যেক মানুষেরই একটা ধারণা থাকে যে জ্যোতিষ তন্ত্র, জ্যোতিষ কিভাবে আমাদের বল দেয়, জ্যোতিষ তন্ত্র কিভাবে কাজ করে। এই জিনিস এইবার দোলাচলে মানুষ সেইখানটা দাঁড়িয়ে আজকে দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করছি তো তখন আমাদের প্ল্যানেট যেগুলো জায়গায়, কোন জায়গায় স্থিতি হয়েছে, ঠিক আছে। এবার সেখান থেকে দেখা দিচ্ছে যে আমাদের একটা হরোস্কোপ চার্ট তৈরি হচ্ছে। সেই হরোস্কোপের মধ্যে আমাদের প্রত্যেকটা হাউস আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি করে, প্রত্যেকটা ঘরে একটা ইম্পর্টেন্ট জায়গা তৈরি করে। যাই হোক, প্রত্যেকটা ঘর আমরা বিচার যখন করি তখন আমরা চিন্তাভাবনা করতে থাকি যে মানে আমরা যখন কাউকে দেখাতে চাইছি, সেটাই বলছি। এবার আমরা যখন বিচার করাতে চাইছি, মানে আমার কোনো ক্লায়েন্ট আমার কাছে বিচার করাতে আসে, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এসে যায় যে কি হবে, আতঙ্ক। আমি বলবো আতঙ্কর কিছু নেই। আমাদের জীবনে চলতে গেলে, আমাদের ঠিকঠাক একটা জায়গা তৈরি করতে গেলে আমাদের এই হরোস্কোপ চার্টের একটা বিশেষত্ব অবশ্যই আছে। তা সেই ক্ষেত্রে বলবো, যেমন ধরুন কেউ ব্যবসা করছে, এবার ব্যবসা করছে ঠিকই, কিন্তু সে ব্যবসা করতে গিয়ে ধরুন কারো কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু কোনো ক্ষেত্রে তাই লোন তুলে ধার দেনা করে ব্যবসাটায় নামলো। ব্যবসাটা করতে করতে সে ডুবে গেল। কোথার থেকে আসলো? এইটা আসলো কিন্তু ওই হরোস্কোপ চার্ট, মানে ওই হরোস্কোপ থেকেই কিন্তু ডুবে গেল ভদ্রলোক। একদম ওখান থেকেই কিন্তু বিচার করতে পারবো যে সে ডুবে গেল কেন। তা যাই হোক, এই বিষয়ে বলি, যেমন আমরা অর্থনৈতিক জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমরা একটা বিচারের দিকে যাই। তা আমাদের তখনই একটা উদ্দেশ্য চলে আসে। ব্যবসাদারের ক্ষেত্রে বুধের অবস্থানটা খুব ইম্পর্টেন্ট। বুধের অবস্থান খুব ইম্পর্টেন্ট, কারণ বুধের জায়গা কোন জায়গায় স্থিতি হয়েছে এবং কোন নক্ষত্রের সাথে বিরাজ করছে, এগুলো আমাদের দেখা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। বুঝতে পেরেছেন? এইবার দেখা গেল যে কারো হরোস্কোপ চার্টে বুধের অবস্থান ভালো আছে, কিন্তু তার সত্ত্বেও তার ব্যবসা ভালো চলছে না। বুধ ভালো আছে, তাও ব্যবসাটা একদম। তাহলে কি হলো, তার কিন্তু দেখতে হবে সাকসেসটা কি আছে। বুধের অবস্থান ভালো আছে, কিন্তু সাকসেসটা কি আছে? সাকসেস আমরা কোথা থেকে পাচ্ছি? একাদশ স্থান থেকে। তাহলে একাদশ স্থান থেকে আমরা সাকসেস যখন পাচ্ছি, তাহলে একাদশ স্থানে বিচারটা করব। এবার সেটাও আমরা বিচার করার পরে আমাদের ফাইনাল কোড, যেটা আমরা ফাইনাল জায়গাটা আমরা দেখতে থাকি, সেটা হচ্ছে আমাদের অন্তর্দশা।
বিংশোত্তরী দশা থাকে, আবার অন্তর্দশা থাকে, মানে আমাদের এখন কোন দশা চলছে এই দশা অনুযায়ী আমাদের চারটাকে রেডি করতে হয় যে আপনার এই প্রতিকারটা দরকার। এবার দেখা গেল একটা প্রতিকার করতে গেলে একটা হিউজ পরিমাণে টাকা পয়সা খরচা হয়, এটা ঠিক কথা, কিন্তু যাদের এই হরস্কোপ ছকে সব কিছু ভালো আছে অথচ দিনকে দিন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ধার দেনায় জড়িয়ে যাচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, বাড়িতে ভীষণ পরিমাণে অশান্তি হচ্ছে, তখন কোথার থেকে হচ্ছে? রাহুর অবস্থানের জন্য হচ্ছে। আর এই রাহুর অবস্থানের জন্য আপনাকে একটা দারুণ আজকে একটা টোটকা বলছি, এই টোটকাটা করুন এবং আপনি নিজে করবেন, আরও কাউকে বলতে পারবেন। এই বিশেষত্ব টোটকা, এই টোটকা করলে মোটামুটি পয়সা আর পয়সা, পয়সা ছাড়া আর কিচ্ছু আসবে না, পয়সা আসবেই। কারণ রাহুর অবস্থানকে কিন্তু নীল, আমরা যে নীলটা দেখি সে নীলের দ্বারাই কিন্তু রাহুর অবস্থান প্রচণ্ড একটা ভালো জায়গা তৈরি করে। নীল অর্থাৎ আমরা টয়লেট, যেটা টয়লেট করি আমরা, সেই প্যান বাটিতে আমরা কি করব, প্রথমে একটা মগ নেব, মগের মধ্যে 4-5 ফোঁটা মতো নীল দেব, তার মধ্যে মানে যে নীলটা আমরা জামা কাপড়, হ্যাঁ, তার মধ্যে একটু ফিটকিরি দেব, দিয়ে কি করতে হবে সেইটাকে জলে ওই প্যান বাটিতে দিয়ে ফ্লাশ করে দিন, প্যান বাটি দিয়ে ফ্লাশ করুন, এটা কন্টিনিউ করতে থাকুন, দেখুন পয়সা আপনার কাছে ছুটে আসবে, পয়সার কোনো অভাব হবে না। তার সাথে আরেকটা কি, রাহু যখন ভালো প্রভাব করবে তখন কিন্তু আপনার বাড়িতে যদি অসুস্থ ঝামেলা এগুলো থাকে এগুলোর থেকেও কিন্তু শান্তি পাবেন। ওই 4 ফোঁটা নীল আর ফিটকিরি তো মোটামুটি দোকানে পাওয়াই, একদম ওইটা যদি আমরা ওই কোমোডের ফ্ল্যাশের মধ্যেও ফেলে দিয়ে ওইটা চালালে এতটাই কাজ হবে। একটা দারুণ টোটকা দিচ্ছি, এই টোটকা মনে হয় আজ পর্যন্ত কেউ দেয়নি, না আমি দিচ্ছি। আমি শাস্ত্র অনুযায়ী যেটা আসছে আমার অনেক বিশ্লেষণ করার পরে কিন্তু এই টোটকাগুলো দিচ্ছি, তাই এই টোটকা যদি কেউ করে থাকে তাহলে একদম সাফল্য পাবে। যাই হোক, আমি একটুখানি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, খুব সুন্দর একটা কিন্তু টোটকা উনি দিলেন এবং আমার সঙ্গে চ্যালেঞ্জ হলো, উনি বললো আপনি করে দেখুন, তা আমি তো করবোই, আপনারাও করে দেখুন। নীল আর ফিটকিরি যখন আমাদের টয়লেটে যাচ্ছেন গিয়ে ওটাকে জলে ফেলে ফ্ল্যাশ করে দিন, দেখুন এটা করতে থাকুন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু রেজাল্টটা কিরকম পাচ্ছেন সেটা অবশ্যই জানাতে হবে। স্ক্রলিং এ তো ফোন নাম্বার রয়েছে, আর অনুষ্ঠান যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদের আরো উদ্যোগ বাড়িয়ে দেবে। একদম। হ্যাঁ, এইবার আমি আরেকটা প্রশ্ন রাখবো। আপনি যখন এই সুন্দর জিনিসটা একটা টোটকা তো দিলেন, শুনেছি আপনি কিন্তু বলতে পারবেন, এটা আমার শোনা কথা, আপনি বেশি ভালো বলতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বড় বড় যারা বিজনেসম্যান, আমি ছোটখাটো জায়গায় বলছি না, বড় বড় যারা বিজনেসম্যান, তারা নতুন কোনো ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা শুরু করতে যাবে সেই সময় সর্বদাই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে ব্যবসাটা শুরু করে, এটা কি সত্যি? একদম। আমি যদি মানে সেরকমভাবে বলি তাহলে আপনি যত বড় বড় বিজনেসম্যান আছে না, যত যারা অনেক বড় বড় ব্যবসা করে, হ্যাঁ অনেক আছে, অনেক মানে আমি প্রতিদিন যে কত নতুন লোক দেখি, নতুন মুখ দেখি, তা প্রত্যেকটা মানুষের এমন এমন গভীর সমস্যা। যাই হোক, আপনি বিজনেস নিয়ে কথা বলছেন না, ব্যবসাদার দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কারো কাছে কিছু থাকুক না তো পান্নাটা কিন্তু অবশ্যই আছে। আমাদের স্টোনটা রিকোয়ারমেন্ট এই কারণেই করছি, মানে একটা পিওর পান্না যদি আমরা পড়তে পারি, ব্যবসাদারের কিন্তু যারা ব্যবসাদার তারা কিন্তু ভীষণ পরিমাণে উন্নতি করবে, বুঝতে পেরেছেন? তাই এই পান্নাটা কেন বলছি, ওই যে আমি প্রথমে বললাম বুধের অবস্থান খুব ইম্পর্টেন্ট। এখানে বুধের অবস্থান ইম্পর্টেন্ট যখন আমরা দেখছি, তাহলে কি হচ্ছে, তার প্রভাবটা যদি খারাপ পরিমাণে থাকে তখন কিন্তু তার কিন্তু অবশ্যই স্টোনের দিকে গেলে তার পান্না একটা প্রয়োজন। এইবার আপনি প্রশ্ন করেছিলেন যে তারা কি বিচার করিয়ে নেয়? হ্যাঁ, অবশ্যই বিচার করিয়ে নেয়, কারণ আমি একটা বিজনেস করব, বিজনেসটা আমি সবাই জানবে কি যে বিজনেসটা করছে, উনি বিজনেস করছে, ভালো একটা বিজনেস করছে ওনার নিজের মতন করে, কিন্তু যে ব্যবসাটা শুরু করছে সে যে কতটা কষ্ট করে
দেখা গেল এমনও কষ্ট করে এমনও ব্যবসাদার আছে যে ঋণ করে লোন নিয়ে ব্যবসা করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হচ্ছে, যখন সে ব্যবসা করছে যদি বিচার না করিয়ে নিতে পারে তাহলে কি হচ্ছে, সে কিন্তু হট করে ডুবে যেতে পারে, আবার সেই লোনটা রিকভারির ব্যাপার। একদম একদম। এবার তখন যদি লোনের টাকাটা রিকভারি না করতে পারে তাহলে কি হলো, বাড়িতে এসে ঝামেলা, ব্যাংক সমস্ত কিছু নিতে পারে, অশান্তি, ব্যাংক লোন নিলে বা কিছু। হ্যাঁ, এই জন্য আমি মনে করি আমাদের ব্যবসা স্থান আমরা যেমন ধরে রাখি সপ্তম স্থান, আমাদের হরোস্কোপ ছকে সপ্তম স্থান, দশম স্থান, পঞ্চম স্থান, এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট একটা ব্যবসাদারের জন্য। মানে এত তো আলোচনা করা যায় না, তবু আপনাকে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছি। এই তিনটে কানেক্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু একটা ব্যবসাদার যতই চেষ্টা করুন মোটেও ব্যবসা হবে না, মানে সে ডুবে যাবেই, সেই ব্যবসা অনেক পরিমাণে ক্ষতি হতে পারে। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে যারা আসে তারা কিন্তু ম্যাক্সিমামই বিচারটা করিয়ে নেয়, বিচারটা করিয়ে চিন্তা ভাবনা করে তারপরে ব্যবসায় নামে। এবার দেখা গেল কেউ হয়তো ব্যবসায় নেমে গেছে কিন্তু সেখান থেকে শেয়ার মানে রিটার্ন কিছু পাচ্ছে না। তাহলে কি করা উচিত? তাহলে করা উচিত হচ্ছে আপনারা কোনো জ্যোতিষীর কাছে তখন যেতে হবে। তবে জ্যোতিষীর কাছে গেলে টাকা পয়সা তো লাগবেই। তা আজকে আমি আপনাকে এই ব্যবসা যাতে খুব ভালো চলে তার জন্য আর একটা ছোট্ট ডাউন টোটকা দেবো, মানে এটা টাকা পয়সা ছাড়া 100%। এই টোটকাটা যদি করতে পারেন ব্যবসা ফুলে ফেপে উঠবে, আনন্দই আনন্দ, অর্থ কাকে ঝড়ের মতন অর্থ আসবে। এটা বিশ্বাস না হলে এই কাজটি করুন, খুব ভালো হবে। যাই হোক, আমাদের নিতে হবে মাটির একটা হাঁড়ি, মাটির একটা ঘট বা ছোট্ট একটা হাঁড়ি নিতে হবে, তার মধ্যে দই দিতে হবে, দই, সেটা কি মিষ্টি বা টক যে কোনো? হ্যাঁ, দই দিতে হবে। তাহলে বিজনেসের ক্ষেত্রে আবার কি হচ্ছে, মঙ্গলের সাপোর্ট, কেতুর সাপোর্ট খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় টোটকার ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে। ওই মাটির হাঁড়ির মধ্যে দই নিলেন এবং তার মধ্যে একটু মধু দিয়ে দেবেন, তাহলে কি হলো, মাটির হাঁড়ি মানে লাল মাটি হচ্ছে মঙ্গল আর দই হচ্ছে চন্দ্র আর মঙ্গলকে একসাথে আমরা কিন্তু কাছে নিয়ে আসলাম। সেই মাটির হাঁড়িটাকে ফ্রিজে রেখে দিই, জমে যাক, মধু দিয়ে রেখে দিই। তাহলে কি হবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি 15 দিনের রেজাল্ট পাবে। ওটা কি মানে বাড়িতে করতে হবে এবং এই কাজটা আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে পাল্টাতে হবে। যে কোনো একটা বার করবেন, কোনো বারের কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বারে করবেন, ওই বারেই কিন্তু আবার পাল্টাবে। সোমবার মঙ্গলবার করলে চমৎকারী টোটকা, টাকা পয়সা আসতে বাধ্য হবে, ব্যবসা ফুলে ভেবে উঠবে। এটা করবে কে? যার ব্যবসা আছে সে করতে হবে, যার ব্যবসা তারই করতে হবে। মানে আমার ব্যবসা আমাকেই করতে হবে, আমারই কেউ করলে হবে। একদম। যাই হোক, এরকম সুন্দর টোটকা আমার না খুব ভালো লাগলো, কারণ অনেক মানুষ আছেন যে অ্যাস্ট্রোলজার কি পারবে, তান্ত্রিক কি পারবে, কে পারবে আমি জানি না, শ্রীতনয় পারবে। আর কি করে পারবে, এই টোটকাটা করে আপনি যখন দেখবেন রেজাল্ট পাচ্ছেন তখনই বুঝতে পারবেন যে শ্রীতনয় পারবে। আর আরেকটা জিনিস আমিও আরেকটা বলুন। আপনি একটা কথা বললেন যে প্রত্যেক দিন একটা সময় সেই ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের গ্রহ নক্ষত্রের একটা অবস্থান আছে, সেটার উপরেই সবকিছু নির্ভর করে। এই যে গ্রহ নক্ষত্রের অবস্থা, ধরুন এখন যে টাইমটা চলছে সেই টাইমটা অনুযায়ী যদি দেখা হয় তাহলে এক একটা গ্রহ নক্ষত্রের অবস্থান এক এক রকম আছে। ধরুন কোন মানুষ আজকে কোন একটা বেবি জন্মাবে, ডাক্তারবাবু বলেছে যে আজকে জন্ম, একদম তারিখটা দিয়ে দিয়েছে, তিনি এলেন আপনার কাছে, এসে বলেন যে ডাক্তারবাবু এই টাইমটা দিয়েছেন, আপনি ক্যালকুলেশন করে যদি দেখেন যে আজকে যে ডেটটা দিয়েছে ডাক্তারবাবু, সেই ডেটটা যে সময়টা দিচ্ছে সেই সময়টা ঠিক গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক নেই, সেটাকে আগে
বা পরে অনেক সময় তো করানো যায় না, ডাক্তারবাবু টাইম থাকলে সেটা আগে 2 দিন আগে বা 1 দিন আগে করলে ভালো টাইম আছে এই সময়টা। এটা কি করে একটা মানুষের পরিবর্তন বা এই যে ব্যবসা নিয়ে যেরকম আলোচনা করছিলাম, এরকম যদি দেখে ব্যবসাটা শুরু করা যায় তাহলে কি সেই ব্যবসার উন্নতি, এটা কি সম্ভব? আমি বলবো এই যে জন্মগ্রহণ করছে, যখন আমরা পৃথিবীতে আসছে একটা বাচ্চা যখন পৃথিবীর আলো দেখে, তখন কিন্তু তার গ্রহের প্রভাব ঠিক হয়ে তখন তার হরোস্কোপ চার্ট একটা তৈরি হয়ে যাচ্ছে। আর তার জন্য কি করব, যারা নার্সিংহোমে সন্তানকে জন্ম দিচ্ছে তাদের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে দাঁড়ায়, সরকারি হসপিটালে হয় না। তারা কি করবে, তারা কিন্তু ডেটটাকে একদিন আগে পিছিয়ে নিতে পারবে। তার জন্য কি করা দরকার, তার জন্য একবার বিচার করিয়ে নেওয়া দরকার। অবশ্যই বিচার না করলে, আপনি যেটা বললেন যে এই সময়ের উপরে বিচার করলে যে গ্রহ নক্ষত্র কিরকম আছে, ভালো আছে কি খারাপ আছে দেখে করাটা সবথেকে একদম। এবার বিচার করিয়ে নেওয়ার পরে কি হচ্ছে, তখন তার চিন্তা ভাবনা থাকবে যে যদি তার আগে একদিন আগে পিছে হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না। তাহলে কি হলো, ওই যে বাচ্চাটা যে জন্মগ্রহণ করছে পৃথিবীর আলো দেখছে, তার হরোস্কোপ ছকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। তার সেই হরোস্কোপ ছক অনুযায়ী কিন্তু জীবনের চলাটা শুরু হবে, প্রত্যেকটা পদে তার কিন্তু সাফল্য আসবে। আচ্ছা, ওই সময়টা যে আপনারা নির্ধারণ করে দিচ্ছেন, ওই সময়টার উপরে তার এডুকেশন কি বিচার করা যাবে? একদম, বাবা মার সঙ্গে একদম, হ্যাঁ 100% বিচার করা যাবে। তবে উচিত নয় বলতে তার মানে যে বিচারটা করছে সে শুধু একটা কথাই বলুক, যে কোনো জ্যোতিষীর কাছে কেউ গেছে, সেই জ্যোতিষী শুধু একটা কথা বলুক যে তা আপনার এই দিনকে যদি জন্মগ্রহণ করে তাহলে গ্রহের অবস্থানগুলো কিন্তু ঠিক থাকবে, কিন্তু তার বিদ্যা কি হবে, সে সন্তান জন্ম হলো না, তার বিচারটা সঙ্গে সঙ্গে করানো উচিত না। সেটা জ্যোতিষী আমি এটা পার্সোনালি আপনার কাছে সেটা জেনে রাখুক, সে সন্তান জন্ম হোক, 1 বছর যাক, 2 বছর যাক, 4 বছর যাক, তারপরে একবার। আচ্ছা, আপনি যখন বললেন 1 বছর 2 বছর, অনেকে বলে শুনেছি যে 5 বছর না হলে কোনো বাচ্চার ডেট অফ বার্থ মানে ছক তৈরি করতে না, ওইটা বলা ভুল। হরোস্কোপ ছক আপনি মোটামুটি 6 মাস পরের থেকেও কিন্তু দেখা যায়, কিন্তু শাস্ত্র অনুযায়ী 5 বছরের আগে কোনো বাচ্চার জন্য মারাত্মক কোনো প্রতিকার দেওয়া যায় না, কারণ এইটা হচ্ছে তন্ত্রের সমাজ। এই তন্ত্রের মাধ্যমেই কিন্তু রেমেডি তৈরি হচ্ছে। আবার কি হচ্ছে, একটা স্টোনের পাওয়ার তো একটা বাচ্চাকে দেওয়া যায় না, তাই তখন কিন্তু তাকে তাবিজ বা কবজের মাধ্যমে কিন্তু তার প্রতিকার করা হচ্ছে। কারণ আমরা দেখি কোনো বাচ্চাদের গলায় বা হাতে তাবিজ বাঁধা, সেইটা দিতে পারে, যেমন ধরুন না কোনো পাথর পরানো না, যে যদি কোনো হাওয়া বাতাস লাগে বা ভয়ভীত পায়, এরকম কান্নাকাটি করে, তার জন্য কিন্তু আপনার কোনো মাদুলি ঠাকুর বাড়ির থেকে দিতেই পারে। দেখুন, আমরা ধারণ করা যায় হিন্দু ধর্ম একটা জিনিস কি, আমরা সব থেকে মানে আমাদের মনে যেটা গেঁথে থাকে সেটা হচ্ছে ভগবানের ওপর ভরসা। আমরা যখন ভগবানকে মানি, আমরা যখন ভগবানের ওপর ভরসা করি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা 1 পাও এগোতে পারবো না। তাই কোনো বাচ্চার যদি এরকম পরিস্থিতি আসে, তাহলে কোনো ঠাকুর বাড়ি বা ঠাকুর মন্দির থেকে বা কোনো জ্যোতিষীর কাছ থেকে একটা ছোট পাওয়ারের একটা কবচ মাদুলি দেওয়া যায়, কিন্তু 5 বছরের আগে কিন্তু বড় কোনো প্রতিকার তার জন্য দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, এবার আরেকটা জিনিস, এটা হচ্ছে যারা খুব মানে আজকের দিনে বুদ্ধিমান বাবা মা, তারাই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাইমটাকে রিচ করায়। একদম। আর ধরুন যারা আগে করাতে পারেনি, হয়নি বা মানতো না, সেই সব বাবা মারা দেখছে, দেখুন এখন দাদা খুব কম্পিটিশন মার্কেট। এখন অনেক সময় দেখা যায় যে বাবা মুড়ি দিয়ে টিফিন করছে, কিন্তু ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে হচ্ছে, কারণ এই সমাজে তাকে লড়তে হবে, আর তার জন্য বাবাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এইবার ওই ছেলেটা এডুকেশন সেই সময় তো কিছু দেখেনি, এখন কোন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার এডুকেশন সাবজেক্টটা কিরকম হবে, যদি খারাপ থাকে
সেটাকে ঠিক করা, এটা কি সম্ভব? একদম সম্ভব। যদি দেখা গেল এখন কোনো সন্তান বিগড়ে যাচ্ছে, পড়াশোনা একদমই করতে চাইছে না, মানে বাজে সঙ্গ আছে, বাজে, প্রতিদিন শুধু ওই মোবাইল টিক 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 করে মোবাইল টিপে যাচ্ছে, তারপরে কি হচ্ছে বাবা মায়ের উপরে আবার অনেক কথা বলছে। তা আমি বলবো যে যারা এখনকার ছেলে মেয়ে বাবা মাকে খুব উল্টোপাল্টা একদম মোটামুটি 10-12 বছর বা 13 বছরের মধ্যে যে বাচ্চাগুলো আছে তাদের বিচারটা করিয়ে নিলে কিন্তু তার যদি রেমেডি দেওয়া যায়, প্রতিকার দেওয়া যায় বিদ্যার জন্য, বা তার হরোস্কোপ চকের যদি সঠিক প্রতিকার দেওয়া যায়, তাহলে কিন্তু তার সমস্যা থেকে বার করানো, মানে অর্থে যে আপনার যদি কোনোভাবে সে পড়াশোনায় যদি খারাপ হয়ে থাকে, তাকে কিন্তু সঠিক রাস্তায় আনা সম্ভব। তাই এই যে পড়াশোনার কথা বললেন না, তা আমি এখানেও একটা টোটকা আপনাকে দেবো আজকে। এই টোটকা আপনাকে দেব। আপনার টোটকাটা নেওয়ার আগে আপনাকে একটা ছোট্ট জিনিস আবার বলুন। আমি কেন আপনাকে এই কোশ্চেনটা করলাম বলুন তো, যে কোন সন্তান যদি বিগড়ে যায় তাকে আনা যায় কিনা? এটা এই টোটকার জন্যই করেছেন? না, টোটকার জন্য করিনি। কারণ অনুষ্ঠান যারা দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে শ্রীতনয়ের যোগ্য অনুষ্ঠানে তরুণ চক্রবর্তী থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি তারাপীঠে একজনকে পেয়েছিলাম যিনি আপনার কাছে এসেছিলেন, এবং তাকে যখন সাক্ষাৎকার নিচ্ছি তিনি বললো যে এই যে আমার ছেলেটা দেখছেন, হ্যাঁ, বলে এই ছেলেটা এতটাই খারাপ হয়ে গেছিল যে ছেলের জন্য পাড়ায় আত্মীয় স্বজনের সঙ্গে একদম প্রায় মুখ দেখা দেখি বন্ধ। তার বাবা বলছে যে আমাদের আর এই জীবন মনে হয় রাখা যাবে না, ছেলের জন্য যে অবস্থা, কি করব? বোর্ডিং এ দিলে বোর্ডিং থেকে পালিয়ে চলে আসে এই অবস্থা। তা তাকে নিয়ে আপনার কাছে এসেছিল। ছেলে প্রথমে তো কিছু পড়বে না, কিছু করবে না, তারপরে আপনি তার কাউন্সিলিং করে ঠরে তাকে পড়িয়েছিলেন, এবং সেই ছেলে মানে বলছে যে দাদা এর যে এত পরিবর্তন হবে আমি আশা করি। এইটাই হচ্ছে সেই দিন ওনাকে যখন পেয়েছি, আপনাকে পাইনি, কারণ আপনি তখন কাজে ব্যস্ত। তাই ওনাকে সেদিন কোশ্চেনটা করেছিলাম, আজকে আপনাকেই করলাম, তাহলে এটা সম্ভব। উনি যেটা বলেছিল 100%। একদমই, মানে এইটাই হচ্ছে ম্যাজিক, এইটাই হচ্ছে ম্যাজিক। মানে ম্যাজিক যদি বলেন, এই তো ম্যাজিক ঠিক নয়। যে যদি প্রকৃত বিচার করে প্রকৃত প্রতিকার দেওয়া হয় তাহলে ম্যাজিকের মতো কাজ। হ্যাঁ, মানে বলে না চমৎকারকেও নমস্কার করতে হবে। আমি সেইটার জন্য বলছি যে এই যে প্রতিকার, এগুলো কি আমরা যদি একটা প্রতিকার করি, তা সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো চমৎকার হয়ে গেল। চমৎকার আমাদের কাছে একটা ম্যাজিকের মতন। তা সেই ক্ষেত্রে এই প্রতিকার যদি ঠিকঠাক করা যায়, যজ্ঞাদি করে প্রত্যেকটা মানুষকে যদি ঠিকঠাক রেমেডি দেওয়া যায়, তাহলে কিন্তু সে সাফল্য পেতে বাধ্য। আমি জানি না কে কী করে, আমি জানি না, তবে আমার কাছে একটা বিশ্বস্ত ব্যাপার হচ্ছে কি, আমি নিষ্ঠাভাবে কাজ করি, প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করি, ভগবানের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে উপকার হচ্ছে, তাই মানুষ আমার কাছে আসছে। তো যাই হোক, আমি চমৎকারের জন্য একটা চমৎকার টোটকা আপনাকে দিই। দেখুন, আমরা সিম্পল ব্যাপার, এমন এমন টোটকা আমরা জীবনে আনি, সেই টোটকাগুলো করতে গেলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। মানে কি হচ্ছে, আমরা ভুল টোটকা করে ফেললাম, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলাম। কিন্তু না, আমি যে টোটকা দিচ্ছি সে টোটকা কাজ হবে। আজকে যে টোটকাটা দেবো কিচ্ছু কিনতে হবে না, শুধু একটা সবুজ কালারের পেন নিতে হবে। সবুজ কালারের পেন, যারা 12-13 বছরের মধ্যে, যারা যেসব বাচ্চা একেবারে পড়াশোনা করছে না, শুধু টিং 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 করে মোবাইল কাটছে আর কোনোভাবে পড়াশোনায় মন নেই, তাদের এই যে কান আছে না, এই কানের পেছনে শুধু 3 লিখতে হবে, মানে 3 লিখতে হবে, ইংরাজিতে 3 লিখতে হবে সবুজ পেন দিয়ে। মানে কালিটা সবুজ, হ্যাঁ, পড়তে বসার ঠিক সেই টাইমে সবুজ কালি দিয়ে কানের পেছনে 3 লিখতে হবে। যদি লিখতে পারে, চমৎকারের মতন দেখতে পারবেন, সেই বাচ্চা কিছুক্ষণের মধ্যে শান্ত হবে এবং পড়াশোনা করতে বাধ্য। খুব সুন্দর একটা টিপস কিন্তু পেলাম। আর এইটা এই কারণে বললাম, কারণ আমাদের জীবনে না নাম্বারের একটা এফেক্ট কিন্তু মারাত্মক। এই জন্য এই নাম্বারটা পেছনের কানের পেছনে কেন লিখতে বলেছি, অবশ্যই তার কিছু ব্যাপার আছে, বিশেষত্ব আছে। করে দেখুক, বা আপনি করে দেখুন, কোনো বাচ্চাকে করান, দেখবেন সাফল্য পাবেই পাবে। এই জন্যই কি শ্রীতনয় বলে
যে আগে কাজ পরে মূল্য। আমি একটা জিনিস সবসময় বলি, দেখুন আজকে প্রত্যেকটা মানুষ যখন অর্থনৈতিক ব্যাপারে যারা আসে, অর্থনৈতিক যারা ব্যাপারে আসে, তাদের না অর্থ দেওয়ার মতন ক্ষমতা থাকে না। তারা একেবারে না অর্থের অভাবে পড়ে গেছে, কিন্তু ভয়ের চোটে যেতে পারছে না কোনো জ্যোতিষীর কাছে। কেন যেতে পারছে না? জ্যোতিষীর কাছে গেলে তো রেমেডি খরচা পড়বে, রেমেডি খরচা কোথা থেকে দেবো? কিন্তু না, আমি কিন্তু একটা জায়গা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে আগে কাজ পরে মূল্য। তার কাছে অর্থ যদি নাই আনতে পারলাম, সে অর্থটা দেবে কোথার থেকে? অর্থাৎ এই বিশেষত্বটা রাখি। আর সেই ক্ষেত্রে মানুষের আজকে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে আমি সেই মানুষটার উপকার করতে পারবো, আর উপকার করতে পারবো বলেই কিন্তু আমি কিন্তু এত বড় চ্যালেঞ্জ নিয়েছি। যাই হোক, এই সব বিষয়গুলো নিয়েই তো আমাদের জ্যোতিষ সমাজ একটা তৈরি হয়। আজকে তো সময় শেষ। দর্শক বন্ধু, এই অনুষ্ঠানগুলো তো দেখবেন খুব মন দিয়ে, কিন্তু একটা ছোট্ট জিনিস আপনাদের কাছে আমরা চাইবো, সেটা হচ্ছে অনুষ্ঠান দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদের আরো উদ্যম দেবে। আর স্ক্রলিং এ কিন্তু নাম্বার রয়েছে, এই নাম্বারেই ফোন করবেন। তা আজকের মতো বিদায় নেব, আবার অন্য কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আমি হাজির থাকবো। নমস্কার। 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 খুব ভালো লাগলো আলোচনা করে, এরকমই অনুষ্ঠান আবারও রাখবো। জয় মাতা।